মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে একটি গোষ্ঠী বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। এটা সত্য, খুবই সত্য কথা বলেছেন এবং বলছেন, ইঙ্গিতও দিয়েছেন যে জুলাইয়ে আমাদের সন্তানরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসছে, নতুন নির্বাচন হয়েছে, মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংস দিকে নিয়ে গেছে, অর্থনীতিকে বিদেশে লুট করে নিয়ে চলে গেছে, ব্যাংকগুলো লুটপাট করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আজ এই অবস্থাতে আসতে পারছি। অনেকেই চেষ্টা করছে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে। আসলে একটা বিভাজন ঘটে গেছে। আজকে দেখলাম যে আরেকটা খবর, যে নাহিদ ইসলাম বলছেন যে তারা স্থানীয় সরকারও জোটবদ্ধ হয়ে করছে। তার মানে কি দেখেন, প্রথমে বলা হলো যে এটা শুধু নির্বাচনী ঐক্য, নির্বাচনের পর আমরা আলাদা হয়ে যাব। সেখানে বিরোধী দলের চিফ হুইপ হয়ে গেলেন নাহিদ ইসলাম। তার মানে বিরোধী দলের জোট হয়ে গেল। বিরোধী দলের চিফ হুইপ তো জামাতের কারোর হওয়ার কথা, সেখানে নাহিদ ইসলাম হলো। তার মানে হচ্ছে এনসিপি কিন্তু প্যাক্ট হয়ে গেল। এই জোট থেকে আমি আগেই বলছি যে এই যে জামাতের সাথে এই জোট থেকে ছুটতে পারবে না, পারবে না নানা কারণে। কারণ দলের অভ্যন্তরে অলরেডি জামাতের প্রভাবটা বাড়ছে। এর মধ্যে নিজামীর পুত্র দেখলাম যে আনুষ্ঠানিকভাবে জয়েন করছে। তো নিজামীর পুত্র সারা জীবন বাপকে জামাত ইসলাম করলো, যে পরিবার, যেই যার বাবা মানে ফাঁসির কাস্টে ঝুললো, তো সে কি আসলে জামাতের থেকেও মানে অন্য আদর্শ নেওয়া তার পক্ষে সম্ভব? সম্ভব না। তার মানে হচ্ছে হয়তো জামাতের প্রতিনিধি হিসেবেই এনসিপিতে জয়েন করেছে। তার মানে এনসিপিটা কিন্তু আষ্টে পৃষ্ঠে মানে আরো ঢুকে গেল জামাতের পেটের মধ্যে। তো এখন এই জন্য এখন স্থানীয় সরকার, এমনকি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় দেখা যাবে যে এনসিপি ওই ভাগ বটরার মধ্যে যাবে, বলবে যে ঠিক আছে তোমরা 90টা নাও, আমাদেরকে 110টা দাও। এইভাবেই তারা চলতে থাকবে, জামাত থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নাই। এখন তাহলে কি হবে? আবার এই এনসিপির কিছু কিছু সদস্য আছে, তারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তারা নানা রকম কমেন্ট করে। দেখছি যে তারেক রহমান থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছে না। তো এই কমেন্টগুলো করতে থাকবে, করা মানে হচ্ছে একটা অস্থিরতা তৈরি করা এবং বিভাজন করা, এবং বিএনপিকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানো। ওই যে যেটা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সবাই মিলে যুদ্ধটা করলো, কিন্তু এখন মানে বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে ঠেলে দেওয়ার একটা প্রবণতা, যেটা আওয়ামী লীগ, যে সবাই মিলে স্বাধীনতা মুক্তি যুদ্ধটা করলো মানে জামাত বাদ দিয়ে, কিন্তু জামাত বাদ দিয়ে যে অপর শক্তি যারা মুক্তিযুদ্ধ করলো তাদেরকে ওই জামাতের দিকে ঠেলে দেয়া বা স্বাধীনতা বিরোধী শক্তির দিকে ঠেলে দেয়া। যেমন তারা বলে না যে জিয়াউর রহমান হচ্ছে রয়ের এজেন্ট, এই কি বলে পাকিস্তানের এজেন্ট, সে মুক্তিযুদ্ধ চায়নি, কত রকম কথাবার্তা বলছে। এর অর্থটা কি? অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা শুধুমাত্র মানে আওয়ামী লীগের সম্পত্তি। তো জুলাই আন্দোলনটাও ওই এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা, যে এইটা হচ্ছে জামাত এনসিপির সম্পত্তি, এখানে বিএনপির কোনো ভাগ নেই। তো বিএনপির জন্য দুর্ভাগ্য যে তারা না মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের মানে পক্ষের হইতে পারতেছে, না জুলাই অভ্যুত্থানের পক্ষের হইতে পারতেছে। এইভাবে দুই পক্ষই ঠেলে দিচ্ছে, যার জন্য এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। হয়তো সেই যে রাজনৈতিক বিভাজনটা, সেই বিভাজনের দিকে ইঙ্গিত করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা আক্ষেপের সুরে এই কথা বলছেন।